পুরা কাহিনী বলি বুঝছো। বলতে থাকো, আমি শুনতে রাজি আছি। তো আমি আর হলো হাসান ঈদের 2 দিন না 3 দিন পরে ওই যে তোমার এলাকায় গান হইলো, যে ওই যে দেখা হইলো, হ্যাঁ, তার পরের দিন গাই গেছি। তারপরের দিন গাই গেলাম না আমগুলোকে কোন গানে? ওই যে ফকিরের বাড়িতে। ওই যে তুমি যে এলো বেও বেও হুন্ডা চালাইলা ওই দিনকা। ও ওই যে হ্যাঁ, ঈদের পরের দিন যে গান হ্যাঁ এলো। হ্যাঁ। ও তো ওই দিন তো রাত্রে দেখা হইলো, সকালেই গেলাম নাকি তার পরের দিনই গেলাম, যাই হোক। তো সর্বপ্রথম গেছি হলো পাথরঘাটার মধ্যে বুঝছো। তোমার পানি টানি আছে মানে বাসুলিয়ার মতোই আর কি ওই এলাকা। পাথরঘাটা বাসুলিয়ার পরে। বাসুলিয়ার পরে না কি তা জানি না, যাই হোক। মূলত সখীপুর, ওই সখীপুর যে শহরটা, মানে সখীপুর শহর আছে না একটা বাজারের মতো বড় শহর আছে না, ওইটাই বাসুলিয়ার রাস্তা দিয়ে জানা গেল। অন্য হান্দেও যাওয়া যায়, বাসুলিয়ার রাস্তা আর একটা রাস্তা আছে, কিন্তু ওই ওই রাস্তায় চলাচল বেশি হয় বাসুলিয়ারটা। কারণ দিয়া গেলে হাইওয়েতে চালো চালো ওইটা পরে আর একটা রাস্তা আছে। পরে গেছি ওই মামা যে ওই মামার ফ্যামিলিতে, মামার বাপে, মামার মায়, মামার একটা ছোট বোন আর ওই মামায় মনে করো যে আমাগো মতোই বয়স। হ্যাঁ, কিন্তু মনে করো যে আর একটু মানে আর একটু বলতে কি যে ভাই যে হাসানের দাড়ি দুড়ি আইয়া বারে অন্যরকম দেখা যায় না, ওই রকম। পরে হলো আর মামার একটা বড় ভাই আছে, এলো বিদেশ থাকে। আর মামার যে বাপে এলো ঢোল বাজায়। ডুলি নাম কি? নাম জানি কি? নাম জানি না, তোমার গনাকে ঢোলমোল বাজায়। বুঝছি। পরে ওই পাথরঘাটা গেছি, যাওয়ার পরে কথা টথা কইলাম, এরই ভিতরে আমার না হে একটা পারফিউমের বাড়ি খাইলো। পরে কইলাম যে এই পারফিউম দিছে গারা গাই মাছিরা গেলাম গা। কি পারফিউম? ক্যান্ডি বুঝছাও, মামা এখন ক্যান্ডি খাই আইছে।